আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 11 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন কোন পশু দিয়ে কোরবানি দেয়া জায়েজ? গরু, উট, মহিষ, দুম্বা, ছাগল এবং ভেড়া। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, পশুদের লিঙ্গ ভেদ করা যাবে কি? না, পুরুষ মহিলা উভয় দিয়ে হবে। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, পশুর বয়স সীমা কত? উট কমপক্ষে 5 বছর, গরু মহিষ 2 বছর, ভেড়া দুম্বা ছাগল 1 বছর। ভেড়া এবং দুম্বা 1 বছর হয়নি, তবে বলিষ্ঠ মনে হয় যে 1 বছর হয়েছে, তাহলে এটা দিয়ে কোরবানি হবে। তবে ছাগল 1 বছরের নিচে কোনোভাবেই হবে না। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, শরীক সর্বোচ্চ কতজন হওয়া যাবে? উট গরু মহিষ সর্বোচ্চ 7 জন, কম হলে সমস্যা নেই, তবে একা দেওয়া উত্তম। ছাগল দুম্বা ভেড়াতে 1 জন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, গোশত ভাগে কম বেশি হলে কারো কোরবানি হবে কি? কারো কোরবানি সহি হবে না। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, শরীকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়তে দেয়, তাহলে কোরবানি হবে কি? না, কারো কোরবানি হবে না। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কোরবানির পশুতে আকিকা দেয়া যাবে কি? হ্যাঁ, তবে উট গরু এবং মহিষে। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, শরীকদারদের মাঝে যদি কেউ আকিকা অধিকাংশ বা পুরো টাকা হারাম হয়, তাহলে কি কোরবানি হবে? না, কারো কোরবানি হবে না। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, গরু মহিষ উট একা কোরবানি নিয়তে কিনার অন্য কাউকে শরীক করা যাবে কি? ধনী হলে পারবে, অর্থাৎ যার উপর ওয়াজিব। তবে গরিব ওয়াজিব না, কোরবানি তার উপর। পশু কিনে ফেলেছে কোরবানির নিয়তে, তাহলে শরীক করা যাবে না, একাই দিতে হবে। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? হৃষ্টপুষ্ট তাজা পশু নির্বাচন করা সুন্নত।